আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের ফিলোসফি বা দর্শন পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের ফিলোসফি বা দর্শন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বারবার বলে রাখছি, প্রশ্নপত্রে যে যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের ফিলোসফি পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ দর্শন বা ফিলোসফি প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব 1-এর দাগে বেদের অপর নাম, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ শ্রুতি। 2, যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রমাণ। এরপরে 3, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা একথা বলেছেন, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ শঙ্করাচার্য। এরপরে দেখে নেব 4-এর দাগে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ কপিল। এরপরে 5, কি আছে, ভারতীয় দর্শনের বিভাগ হলো, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ 2টি। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে, ভারতীয় দর্শনের স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো, তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ 6টি। এরপরে 7, ভারতীয় দর্শনের সবচেয়ে কম প্রমাণ স্বীকার করেছেন ড্যাশ সম্প্রদায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 4 ভাগ সম্প্রদায়। এরপরে 8-এর দাগে কি আছে, অনুমানের ভিত্তি হলো, এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্যক্তি জ্ঞান। এরপর দেখে নেব 9-এর দাগে 4 ভাগ মতে পরম তত্ত্ব হলো, তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ জড়। 10-এর দাগে 4 ভাগরা ঈশ্বর স্বীকার করেন না, কারণ উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ঈশ্বর অপ্রত্যক্ষযোগ্য। এরপরে 11-এর দাগে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, দেশ ভারতীয় দর্শনে একথা বলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 4 ভাগ, তো শূন্যস্থানে বসে যাবে 4 ভাগ ভারতীয় দর্শনে একথা বলেন। এরপরে 12-এর দাগে শব্দকে জানা যায় দেশ সন্নিকর্ষের দ্বারা, তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। এরপরে 13, নে মতে লৌকিক সন্নিকর্ষ, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 6 প্রকার বা 6টি। নে মতে লৌকিক সন্নিকর্ষ 6টি। এরপরে দেখে নেব 14-এর দাগে নে দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে নে দর্শনের প্রতিষ্ঠাতা উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম। এরপরে 15, শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ নির্বিকল্পক জ্ঞান। এরপরে দেখে নেব 16-এর দাগে বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয়, তো এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ সবিকল্পক প্রত্যক্ষ। এরপরে 17-এর দাগে পঞ্চাবয়বী নে মেনেছেন, তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ নৈয়ায়িকরা। এরপরে দেখে নেব 18-এর দাগে নে মতে অনুমতি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রমা। এরপরে 19, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পরম তত্ত্ব। এরপরে 20, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তা হলো বা তার নাম, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ তর্কবিদ্যা। এরপরে 21, দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি একথা বলেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ স্পিনোজা। এরপরে 22-এর দাগে কি আছে, আমি চিন্তা করি অতএব আমি আছি একথা বলেছেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ দেকার্ত। এরপরে 23, অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর একথা বলেছেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। এরপরে 24, ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে বলে,
উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ পরামর্শ। এরপরে দেখে নেব 25-এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, তোমরা যে যে প্রশ্নগুলো দেখছো প্রশ্নপত্রে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে 40টার মধ্যে 35টা প্রশ্ন কমন পেতে চাও প্রথম সেমিস্টারের পরীক্ষায়। তাদের জন্য বলে রাখছি, আমি আগামী 2-1 দিনের মধ্যে দর্শন বা ফিলোসফি বিষয় থেকে মাত্র হাতে গোনা 250টি বা 200টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু সেই ভিডিওটা চ্যানেলে আপলোড করা হবে। সেই ভিডিওটা দেখে তুমি যদি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। বা 40টার মধ্যে 35টা সেখান থেকে কমন পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, তোমরা যারা প্রথম সেমিস্টারের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, সেই ভিডিওটা অবশ্যই ফলো করবে। সেই ভিডিওটা যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখে নেব এরপরে 25-এর দাগে কি আছে। কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কান্ট। এরপরে 26, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। এরপরে 27, দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন। তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ এয়ার। এরপরে দেখে নেব 28-এর দাগে কি আছে। মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো। এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ নীতিবিজ্ঞান। এরপরে 29, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ অনুমান। এরপরে 30-এর দাগে বিস্ময় দর্শনের জনক কার মতে। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। এরপরে 31-এর দাগে প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ দেকার্ত। এরপরে 32-এর দাগে ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ স্পিনোজা। এরপরে দেখে নেব 33-এর দাগে মোনাড বা চিত পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন। তো এক্ষেত্রে উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লাইবনিজ। এরপরে দেখে নেব 34-এর দাগে কি আছে। বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এ কথা বলেছেন। তো এক্ষেত্রে উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ লাইবনিজ। এরপরে 35, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ লক। এরপরে দেখে নেব 36-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন। উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লক। এরপর দেখে নেব 37-এর দাগে সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়ে, একথা বলেছেন। উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কান্ট। এরপরে 39-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন। এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। এরপর 40-এর দাগে অর্থাৎ আজকের এই প্রশ্নটির সর্বশেষ প্রশ্ন, চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন। উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মিল। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রে তোমরা যে 40টা প্রশ্ন দেখলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাও প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষায় 40টার মধ্যে 35টা কমন পেতে, তাদের জন্য আগামী 2-1 দিনের মধ্যে একটা ভিডিও আসছে। মাত্র 250টা এমসিকিউ প্রশ্ন সেই ভিডিওতে থাকবে। সেই 250টা এমসিকিউ প্রশ্ন পড়ে তুমি যদি প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকের পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।